নমস্কার বন্ধুরা, আমি সুতপা। আমি আজকে তোমাদের সাথে অমলতাস ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আলোচনা করব। অমলতাস ফুল গাছ গ্রীষ্মকালের একটি দুর্দান্ত ফুল গাছ, যাকে গোল্ডেন শাওয়ার বা সোনালি ঝর্ণা নামেও ডাকা হয়। তো যারা যারা দেখেছো তো ঠিক আছে, যারা দেখোনি তারা দেখো, আমি ভিডিওতে দেখাচ্ছি। কি অসম্ভব সুন্দর এই ফুল। আর সোনালি ঝর্ণা কেন বলা হয় তা তো দেখতেই পাচ্ছ, কারণ গাছ থেকে একদম ঝুলে ঝুলে আছে ফুলগুলো। তো যারা ভাবছো যে নিজেদের বাগানেও এই গাছ করবে, তারাও খুব সহজেই এই গাছ করতে পারো। এই গাছের সাথেই বীজ থাকে, মানে এই ফুলগুলো যখন শুকিয়ে যাবে অটোমেটিক্যালি বীজে রূপান্তরিত হয়ে যায়। তো সেই বীজ তোমরা রাস্তার ধারের কোনো গাছ থেকে বা পার্ক থেকে কালেক্ট করতে পারো। বীজগুলোকে তোমরা মাটিতে বসিয়ে দেবে। এবার বীজগুলো থেকে যখন চারা বেরোবে, সেই চারা তোমরা খুব ভালো মাটি, এমন মাটি যেখানে জল নিষ্কাশনের ব্যবস্থা খুব ভালো থাকবে, মানে মাটিতে জল জমবে না, এরকম ঝুরঝুরে মাটি, সেই মাটিতে তোমরা গাছ বসাবে এবং গাছটিকে এমন জায়গাতে রাখবে সেখানে যেন দিনের 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা রোদ থাকে। আর নিয়মিত জল দিতে হবে, যেহেতু গরমকালের গাছ, গরমে যদি বসিয়ে থাকো তো নিয়মিত জল দেবে, তার জন্য গাছ খুব স্বাস্থ্যকর হবে। এবং মাসে একবার জৈব বা রাসায়নিক সার দিতে পারো। আমি বলবো জৈব সারই দিও, কারণ রাসায়নিক সার দিলে অনেক সময় মাটি নষ্ট হয়ে যায়, মানে মাটি দীর্ঘমেয়াদী হয় না। তো এইভাবেই তোমরা যদি পরিচর্যা করো গাছের, তো গাছ খুব ভালোভাবেই হবে। তাহলে চলো, আজকে তোমাদের এতটুকুই আমার বলার ছিল ভিডিওতে। অমলতাস গাছের কিন্তু আয়ুর্বেদিকও অনেক গুণাগুণ থাকে। তোমরা যদি সেটা জানতে চাও তো আমাকে কমেন্ট করো, যে যেখান থেকেই দেখছো লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো।